গির্জায় আপনার দাওয়াত কবুল করে নেন, একটা বার আপনাদেরকে আমি মেহমানদারি করব। আবু তালিব বললেন ঠিক আছে। তবে বুহাইরা বলল তবে শর্ত হলো আপনার এই কাফেলার মধ্যে যারা আছে কাউকে কিন্তু রেখে আসবেন না, সবাই আসতে হবে। যদি সবাই আসে তাহলে আমি আপনাদেরকে মেহমানদারি করব। পাদ্রী বুহাইরা গির্জার ভিতরে সুন্দর করে খাবার দাবারের ইন্তজাম করলেন, বিরাট বড় ইন্তজাম, মেহমান আসবে। বুহাইরার বুঝার আর বাকি নাই। তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা এই গাছের নিচেই আখিরি নবী আসবে, আর এই গাছটা নবীকে ছায়া দিবে, আকাশের মেঘ তাকে ছায়া দিতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। ওরে বনের যত পশু গদ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। খাবার দাবারের ইন্তজাম হয়েছে, সবাই খাইতে গেছে কিন্তু নবীজি খাইতে যান নাই। পাদ্রী বুহাইরা বলল আবু তালিব আপনি কাফেলার ভিতরে কি সবাই আসছে? বলে হ্যাঁ সবাই আসছে, কিন্তু মুহাম্মদ আসে নাই। বলে না, তাকেও আনতে হবে। রাস্তা দিয়ে হযরত ঈসা নবী তাকে ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই মরুভূমির রাস্তা দিয়ে দুইটা লোক যাচ্ছিল। তারা দেখলো একজন লোকের কাছে সোনা দানা অনেক। তারা ছুরি বের করে বলল, সোনা দানা যদি না দিস তোকে হত্যা করে ফেলবো। ওই লোকটা ডাক দিয়ে বলল, বন্ধুরা আমাকে মেরে লাভ কি, আসো স্বর্ণের দানা তো আমার কাছে, তোমরা দুইজন আর আমি একজন, আমরা এই তিনজনের স্বর্ণের টুকরাটা ভাগাভাগি করে নিয়ে যাই, তাহলে তুমিও বাঁচলা আমিও বাঁচলাম, তুমিও স্বর্ণ পাইলাম আমিও স্বর্ণ পাইলাম। তো তিনজনে হ্যাঁ কথা তো ঠিক আছে, তো খুন খারাপি করে লাভ নাই, আমরা তিনজনের সমান তালে ভাগ করে নিয়ে নিই। তিনজনের স্বর্ণের টুকরা সমান তালে ভাগ করে নিয়ে রওনা করছে। বহুদূর বাজারের কাছাকাছি যাওয়ার পরে তিন বন্ধু এক জায়গা আবার বসে, তিন চূড়ায় বইছে। তিনজনে বৈশা কইতেছে, আচ্ছা এক কাজ করো, একজনে বাজারে যাও খাবার দাবার কিনে নিয়ে আসো, খাবার দাবার কিনে নিয়ে আসো, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পথ চলবো। তো একজনকে পাঠাই দিছে, যাও তুমি এই বাজার থেকে খাবার নিয়ে আসো। যে বাজারে খাবার নিতে যাচ্ছে, আনতে যাচ্ছে, সে মনে মনে চিন্তা করলো, স্বর্ণের দানা সবাইরে দিয়ে লাভ কি, খাবারে বিষ মিশিয়ে নিয়ে আসে, ওদের দুইজনরে মাইরে আর সব সোনা আমি লয়ে যাবো। সান্দিরার মুসলমান ওই লোক রুটি আনতে গেছে, রুটি আনতে যাওয়ার পরে রুটি কেনার পরে রুটির মধ্যে বিষ মিশাইলো। বিষ টিস মিশে এসে যখন সেই দুইজনের কাছে আসছে, আসার সঙ্গে সঙ্গে হঠাৎ আক্রমণ করে দুইজন তাকে মেরে ফেললো। দুইজন তাকে মেরে ফেলে দেওয়ার পরে এরপরে ওই দুইজন বলতেছে, আরে আমরা তোরে মেরে ফেললাম, বাকি সোনা দানা তো সব আমাদের, দুইজনে ভাগ করে নেব সমান সমান। আচ্ছা একটা কাজ কর, আগে খাবার আনছে খাইয়ে লই, তারপরে সোনা দানা ভাগ করবানি। ওই দুইজনে সুন্দর করে খানা খাইছে, রুটি মুটি খাইছে। ও যে বিষ মিশিয়ে নিয়ে আসছিল ওরা জানতে পারে নাই। ওই বিষ মিশানো খাবার খাওয়ার পরে দুইজনে অ্যাটেন্ড টু মার্ডার, দুইজনে চিতে পড়ে রইছে। সোনার জায়গা সোনা, বান্দার জায়গা বান্দা, অর্থের জায়গা অর্থ, বান্দার জায়গা বান্দা। এই জন্য অতি লোভে তাতি নষ্ট, অতি পাপ পাপে মৃত্যু, অতি লোভে পাপ পাপে মৃত্যু হয়। চান্দিনার মুসলমান আপনাদেরকে বলে দিয়ে যাই, ওই রাস্তা দিয়ে হযরত ঈসা নবী পরের ঈসা নবী কয়েকদিন পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন স্বর্ণের জায়গা স্বর্ণ পড়ে রয়েছে, কিন্তু তিনটা লাশ মরুভূমির মধ্যে পড়ে রয়েছে। এগুলি সমাজ থেকে নির্মূল করে দেওয়া লাগবে বাপ। কোরআন বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা
আহাদুহুমা, যখন তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তুমি এমন আচরণ করো। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, এমন সুন্দর নরম নরম ভাষায় কথা বলো যেন তোমার পিতামাতা উহু শব্দটা পর্যন্ত তোমার ব্যবহারে করে না বসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী বলতেন, আমার চাচা খাইতে বসলে আমাকে নিয়ে খাইতে বসতেন, ঘুমাইলে আমাকে কোলে করে ঘুমাইতেন, কোথাও সফরে গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন যাতে আমার কষ্ট না হয়, দাওয়াত খাইতে গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন, কাজে গেলে আমার নিয়ে যাইতেন, ব্যবসায় গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন। নবীকে কখনো একা ছেড়ে দিতেন না, নবী থেকে জুদা হতেন না। সুখে দুঃখে নবীজির চাচা আবু তালিব নবীজির ডানে বামে সামনে পিছনে থাকতেন। আহা, একজন চাচা সন্তানের মতো ভাতিজাকে লালন করতেন। আল্লাহর নবী বলতেছেন, উম্মত তোমরা শোনো, আমার চাচা আমাকে নিয়ে সুদূর দামেস্কের দিকে রওনা হয়ে গেল, সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য। ওই অঞ্চলকে আগে বলা হতো শাম। তো যাওয়ার সময় বর্তমান জর্দান, এই জর্দানের একটা এলাকার নাম আছে, এখান দিয়ে যাওয়ার সময় নবীজির চাচা এবং আল্লাহর নবী কাফেলার সঙ্গে, এমন সময় যে সাহাবী গাছ এখনো জর্দানের মধ্যে জিন্দা আছে, এই সাহাবী গাছের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। এমন সময় চাচা আবু তালিব বললেন, তোমরা এইখানে তাবু গাড়ো, এখানে বিশ্রাম করো, আমরা সকালবেলা পরের দিন আবার রওনা করব। বিশ্রাম করার পরে তাবু গাড়া হলো। ওই পাশে একটা খ্রিস্টানদের গির্জা ছিল, গির্জার মধ্যে একজন পাদ্রী ছিল, পাদ্রীর নাম ছিল বুহাইরা পাদ্রী। এই বুহাইরা পাদ্রী লক্ষ্য করতে লাগলো যে একটা কাফেলা আসছে, কিন্তু কাফেলার উপর দিয়ে একটা মেঘ ঘুরে আসছে। ওই মেঘটা কোথায় যায়? বুহাইরা লক্ষ্য করলো একটা শিশু বালক, একটা বালক যেই দিকে যায় ওই মেঘটা সেই দিকে তার মাথার উপর উপরে যায়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল নবী পাদ্রী বুহাইরার বুঝার বাকি নাই, উনি আখিরি নবী। বুহাইরা কাফেলার প্রধান আবু তালিবের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? বলে, আমার নাম আবু তালিব। মনে কিছু নিবেন না, কালকে একটা বেলা আমার গির্জায় আপনার দাওয়াত কবুল করে নেন, একটা বার আপনাদেরকে আমি মেহমানদারি করব। আবু তালিব বললেন, ঠিক আছে। তবে বুহাইরা বলল, তবে শর্ত হলো আপনার এই কাফেলার মধ্যে যারা আছে কাউকে কিন্তু রেখে আসবেন না, সবাই আসতে হবে। যদি সবাই আসে তাহলে আমি আপনাদেরকে মেহমানদারি করব। পাদ্রী বুহাইরা গির্জার ভিতরে সুন্দর করে খাবার দাবারের ইন্তজাম করলেন, বিরাট বড় ইন্তজাম, মেহমান আসবে। বুহাইরার বুঝার আর বাকি নাই। তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা, এই গাছের নিচেই আখিরি নবী আসবে, আর এই গাছটা নবীকে ছায়া দিবে, আকাশের মেঘ তাকে ছায়া দিতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। ওরে বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। খাবার দাবার ইন্তজাম হয়েছে, সবাই খাইতে গেছে, কিন্তু নবীজি খাইতে যান নাই। পাদ্রী বুহাইরা বলল, আবু তালিব আপনি কাফেলার ভিতরে কি সবাই আসছে? বলে, হ্যাঁ সবাই আসছে, কিন্তু মুহাম্মদ আসে নাই। বলে, না, তাকেও আনতে হবে, তাকেও ডেকে নিয়ে আসেন। কারণ পাদ্রী বুহাইরার চিন্তা হলো
সে যারে খাওয়াবে তিনি নবী, নবী যদি খাইতে না পারলো তাহলে আমি খাওয়াবো কারে? পাদ্রী ভাইরা বললো না, তাকেও আনতে হবে। একজন দৌড়ে যে কোলে করে নবীকে নিয়ে আসলো। আল্লাহর নবী বসলেন নবীজির চাচার পাশে, দুইজন খাইতে বসবে। পাদ্রী ভাইরা ডাক দিয়ে বলল, আবু তালিব, এই ছেলেটা আপনার কি হয়? বলে, এই ছেলেটা আমার ছেলে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আচ্ছা, কোরআন শরীফ বারবার শুনলে কি ক্লান্তি আসে? আসে না। কিন্তু একটা গান যদি আপনি বারবার শোনেন, ক্লান্তি আসে। একটা সঙ্গীত বলেন, গান বলেন, এরপরে আপনার কবিতা বলেন, বারবার শুনলে ক্লান্তি আসে। কিন্তু কোরআন শরীফ এমন একটা কালাম, এটা যতবার শুনবেন কোনো ক্লান্তি আসে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين। এই যে সূরা ফাতিহাটা প্রত্যেক নামাজে পড়তেছে, কখনো ক্লান্তি আসে? বারবার শুনতে মন চায় না? বারবার শুনতে মন চায়। সাবউল মাসানি, এই কোরআন শরীফের সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মা। আর সূরা ইখলাস হচ্ছে আল ইখলাসু সুলুসুল কোরআন। কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে 1 খতম কোরআনের নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। বানিয়া মরিচ চিনেননি আপনারা? আপনাদের দেশে কি বলে? বানিয়া মরিচ না? তো বানিয়া মরিচ সাইজে ছোট কিন্তু জাল বেশি। সূরা ইখলাস সূরা ছোট কিন্তু নেকি অনেক বেশি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীর একজন সাহাবী, তার নাম হযরতে খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আদত ছিল, অভ্যাস ছিল, প্রত্যেকদিন উনি রাত্রিবেলা কোরআন পড়তেন। সারা রাত্র জেগে জেগে কোরআন শরীফ উনি তেলাওয়াত করতেন। কিছু প্যারা 2-1 পারা কোরআন শরীফ উনি বাকি রেখে দিতেন। ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার পরে ওনার 100-র মতো সন্তান ছিল, আর অনেক সম্পদ আল্লাহ ওনাকে দান করেছিলেন। 100 সম্পদ কেমন, সন্তান কেমন শুনে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খেদমতে উনি গেছেন। যা বলতেছে, হুজুর আমি তো আপনার খেদমত করি, গরিব মানুষ, আপনি একটু দোয়া করে দেন। বলে, খাদেম কি দোয়া চাও? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান সন্ততি সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দোয়ার দরকার আছে নি গো? না, আমাদের দেশে তো অনেকে দোয়া বন্ধ করবার জন্য উঠে পড়ে লাগছে। যারা দোয়া বন্ধ করতে চায় বুঝবেন এটা আজাজিলের ভাই। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। যারা দোয়া বন্ধ করতে চায় এরা শয়তানের ভাই। কতক্ষণ ঠিক কিনা? উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। আল্লাহর কথা কত সুন্দর, আমরা বুঝতেই ভুল করছি।
হাজরতে আনাস বলেন, প্রিয় নবীজি আপনি দোয়া করে দেন যাতে আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। নবীজি হাত বাড়াইছে, আল্লাহ আমার খাদিম দোয়া চায় সন্তানে আর সম্পদে তারে বরকত দিয়ে দাও। আল্লাহ এত পরিমাণে সন্তান দিয়ে দিল, 100-র মতো সন্তান। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সবার উট যদি উটের বাচ্চা একটা হলে হযরতে আনাসের উটের বাচ্চা হতো 2টা। সবার ছাগলের বাচ্চা 2টা হলে ওনার বাচ্চা হতো 4টা। সবার খেজুর গাছে খেজুর যদি একবার ধরতো হযরতে আনাসের খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। এখন বলেন দোয়া লাগবে? দোয়া কারা করবে? চোরে, সুদ করে, ঘুষ করে, কিলিকবাজে। কিলিকবাজ চিনছেন? বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে কিলিকবাজ না আছে। এই মাহফিল করবার যাবেন সেখানেও কিলিক, মসজিদ বানাইতে যাবেন হ্যাঁ কিলিকবাজ আছে। যত ভালো কাজ করতে যাবেন দেখবেন 2-1টা কিলিকবাজ পাওয়া যায়। আছে না নাই ভাই? এই কিলিকবাজ সব জায়গায় আছে। এ খালি অশান্তি বাঁধে, শুধু অশান্তি বাঁধে। এরা মনে করে যে এরা দুনিয়ার বিরাট বড় হেটাম, কিচ্ছু না। এরা মনে করে যে আমরা বিরাট বড় কিছু, কিচ্ছু না। শোনেন, আমাদের সামাজিক ভাবে আমরা মানুষ, শিয়াল কুত্তা না। কুকুর বিড়াল ছাগল ওদের কোনো ধর্ম নাই, কোনো সমাজ নাই, রাষ্ট্র নাই, নিয়ম নাই, নীতি নাই, আইন নাই, কিচ্ছু নাই। আমাদের দেশ একটা আইনে চলে, একটা রুলসে চলে, একটা রেজুলেশনে চলে। এই মাহফিলটা করার সময় একটা রেজুলেশন হয়েছে, আমাদের জীবনটা একটা রেজুলেশনে চলবে। বলে হুজুর কোন রেজুলেশন? আল্লাহর কোরআন ও নবীর সুন্নাত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন ও নবীর সুন্নাত অনুযায়ী রেজুলেশনে আমাদের জীবন চলতে হবে। তা কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন মানুষ কিভাবে চললে দুনিয়াতে শান্তি পাবে এটা আল্লাহর কালাম শিখিয়ে দিয়ে গেছে। 63 বছরের জীবনে আল্লাহর নবী না খেয়ে না ঘুমিয়ে নিজের সন্তানকেও খাবার দেন। কত রাত রাসূল করিম খোদায় কাটিয়েছে। পারবেন 3 রাত্র একসাথে না খেয়ে থাকতে? অসম্ভব। পাগল হয়ে যাবেন আপনি, আপনার ব্রেন শূন্য হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, দিক শূন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল 3 দিন ক্ষুধা বরণ করে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে উম্মতকে শিখিয়ে গেছে। আল্লাহ বলছেন, হুজুর আপনি মহান চরিত্রের আধার। আপনি নবীর উপরে কোনো চরিত্র নাই, আপনি নবীর উপরে কোনো আদর্শ নাই। না কখনো কোনো মা জন্ম দিয়েছে, না কখনো জন্ম দিবে। আমরা সেই নবীর উম্মত। ওই রাসূলের শান ইজ্জত আজমতকে যারা ছোটখাটো করে দেখবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি তার দিকে তাকানোর মতো সময় আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পড়া কোরআন শরীফটাই রাসূলের শান ইজ্জত আজমত। আমি যদি ব্যাখ্যা করি তো পাটে 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 সারা জীবন চলে যাবে। হযরত আনাস দোয়া চাইলেন, নবীজি দোয়া করে দিলেন। দোয়ার এমন পাওয়ার, এতই দোয়ার পাওয়ার, এতই বরকত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন রাত্রিবেলা রাত জেগে জেগে কোরআন শরীফ পড়তেন। আমরা রাত জেগে জেগে নাটক সিনেমা দেখি, আর আগের যুগের বুজুর্গরা, আল্লাহর ওলিরা, আল্লাহর মকবুলরা রাত জেগে জেগে কোরআন পড়তো, নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? অ্যাটেনশন, আমার দিকে তাকান। এর ভিতরে চা আছে। আপনাদের এই গ্রামের নাম হচ্ছে গুলিচো। গুলিচো আশেপাশে অনেকগুলি এলাকা মিলে একটা মসজিদ ছিল 30-40 বছর আগে। কথা ঠিক কিনা? একটা মসজিদের যিনি ইমাম ছিলেন তাকে আঞ্চলিক ভাষায় মুন্সি সাহেব বলা হতো। আমাদের ফরিদপুরে বলতো মোল্লা বা মুন্সি সাহেব বা হুজুর বলতো। তো এরকম মুন্সি সাহেবের খুব সম্মান ছিল, খুব মর্যাদা মানুষ তাকে দিত। সারা এলাকার মধ্যে তার ইজ্জত ছিল সর্বোচ্চ ইজ্জত।
বাড়িতে কোনো ভালো খাবার হইলে বংশী সামনে দিয়ে খাইতো, মিলাদ হইতো, দোয়া হইতো, জিকির ফিকির হইতো। এই আপনারা যারা আজকে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিতেছেন, আপনারা হুজুর আর মুন্সি হুজুর আজকে তুলনা করে বুঝাই দিয়ে যায়। বলবো যারা আজকে মিলাদের বিরুদ্ধে লাগছে, দোয়ার বিরুদ্ধে লাগছে, আর বলেন যে আগের যুগের হুজুররা বুঝতো না, তো আগের যুগের হুজুর আর বর্তমান হুজুরের ভিতরে তফাৎটা বুঝাই দিয়ে যায়। খুব মনোযোগ দিয়ে শুনে যায়, এই শুনে যান, মনোযোগ দেন। আগের যুগের হুজুরের কালাম অশুদ্ধ ছিল, অনেক মুন্সি শব্দের কেরাত কিন্তু বেশি শুদ্ধ ছিল না, কোন রকম পড়ছে তারা, বিভিন্ন বই টই উর্দু ফার্সি কিতাবাদি পড়ে মানুষ ওয়াজ নসিহত শুনাইতো, তো কেরাত পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ফু দিছে পানিতে, কিন্তু পানি হয়ে গেছে ওষুধ। কি কথা কন না কেন? পানি কি হয়েছে? ওষুধ হয়েছে। যেই রোগের উদ্দেশ্য করে ফু দিছে, উদ্দেশ্য মনে, ফু জবানে, কালাম জবানে, উদ্দেশ্য মনে, যে উদ্দেশ্য করে, যে রোগের নিয়ত করিয়া, সূরা ফাতিহা পড়িয়া, দোয়া কালাম পড়িয়া মুন্সি হিসেবে ফু দিছে, ওই রোগের ওষুধ আল্লাহ বানাই দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে হুজুর কি করে সম্ভব? আগের যুগের মুন্সি যারা ছিল, আমরা দেশের যেই বাড়ির মহিলা বেপর্দা চলতো, ওই বাড়ি তারা খাইতো না। কি আসতে ঠিক করলেন কে? জোরে বলেন। আমরা যারা হুজুরের মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি, এই হুজুরে জিজ্ঞেস করে, জিজ্ঞেন যে হাদিয়া নেওয়ার সময় জিজ্ঞেছিল নাকি যে বেপর্দার বেডির হাদিয়া দিছ নি, সুদ করার হাদিয়া দিছ নি, ঘুষ করে টেকের ভিতরে আসেনি, বাসায় বসে করছেন কি? জিজ্ঞেন। হ্যাঁ, তাই তো খালি লাফা, খালি কুতা বিদাত বিদাত, খালি কুতাকুতি করে গিয়া, খালি আইয়াই কুতাকুতি করে। কে এত কুতা আসে না?